পিঠে তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এই সহজ পিঠার রেসিপিটা একবার না বানিয়ে খেলে হয়তো আফসোস থেকেই যাবে এবং টেস্টটাও আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মালাই মুকসলা পিঠা। সামান্য সুজি আর দুধ থাকলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠের রেসিপিটা এতটা বেশি টেস্টি হয় যে একবার না বানালে হয়তো বুঝতেই পারতাম না। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো আজকের মুকসলা পিঠাটা তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিচ্ছি, একদম ঝামেলা ছাড়া পুরটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি 100 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে এরকম হাত দিয়ে দিয়ে একটুখানি ভেঙে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো দুধ আর 1 চামচ মতো চিনি। তো চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করে দিতে পারেন, তাতে আরও সুবিধা হবে। এইবার এই গুঁড়ো দুধটাকে আর চিনিটাকে একসঙ্গে ভালোভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে। আপনারা এইভাবে পুরটা তৈরি করে যে কোনো পিঠে পুলি বানাবেন, এতটা সুন্দর খেতে হবে আর কোনো রকম ঝামেলাও থাকে না। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখানে চিনি আর দুধের সঙ্গে, মানে গুঁড়ো দুধের সঙ্গে। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব যাতে চিনিটা একটু গলে যায়। এদিকে একটা কড়াইকে গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি একটা কাপে করে মেপে 1 কাপ সুজি। এখন আমি সুজির ডো তৈরি করে নেব। তো এবার দেখুন এখানে ঘিয়ের সঙ্গে সুজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদম হালকা জাল রেখে ভেজে নিতে হবে। জাস্ট এখানে সুজিটা ঘিয়ের সঙ্গে মিশে গেলেই হয়ে যাবে, যাতে দেখবেন এখানে পুড়ে না যায় সুজিটা। তো সুজিটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই কাপে করে 2 কাপের মতো গরুর দুধ। দুধটা জাল করা ছিল না, নর্মাল দুধই এখানে দিয়ে দিলাম। এইবার এই পর্যায়ে কিন্তু গ্যাসের জালটা একটুখানি মিডিয়ামে রেখে সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে হালকা জাল রেখে আস্তে আস্তে একটু তৈরি করে নিতে হবে। তাহলে কি হবে, সুজির প্রতিটা দানা খুব সুন্দর সেদ্ধ হবে আর তারপরে দেখবেন পিঠেটাও খেতে সুন্দর হবে। ডোটাকে ঠিক এরকম একটু শক্ত করে নামাতে হবে। ডোটাকে নামানোর পরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডাটা এমন করতে হবে যাতে কুসুম গরম থাকে। এখন কিন্তু কুসুম গরম আছে, এরকম অবস্থাতে এখন আমি মেখে নিচ্ছি। হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপরে মেখে নিচ্ছি। মাখাটাও ঠিক এইভাবেই মেখে নেবেন, একদম ঠেসে খুব সুন্দর করে স্মুথ করে মেখে নিতে হবে। এখানে ডোটা একদম সুন্দর করে আমি মেখে নিলাম। দেখুন সুজির দানা ভাবটা কিন্তু এখন একদমই নেই। এবার পুরো ডোটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। তার আগে একটু হাত দিয়ে লম্বা করে নিলাম আর তারপরে এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এখানে একটা মুকসলা পিঠার জন্য 2টো লেচি তৈরি করতে হবে। 2টো লেচি দিয়েই একটা পিঠা তৈরি হবে। সেইভাবেই প্রথমে লেচিগুলো গুনে গুনে আপনারা কেটে নেবেন। এখানে আমি প্রায় 10-12টা মতো লেচি কেটে নিয়েছি। এরপরে হাত দিয়ে দিয়ে প্রথমে এগুলোকে একটু গোল করে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। সবগুলো এখানে গোল করে নিয়েছি। এরপরে প্রথমে আমি 2টো রুটির মতো বেলে নিচ্ছি। আর যদি বেলতে খুবই অসুবিধা হয় তাহলে একটু ঘি মাখিয়েও বেলে নিতে পারেন। এবার যে পনিরের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি এরকম একটু গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম হাতের সাহায্যে। তারপরে একটা রুটির মধ্যে দিয়ে দিলাম আর তারপরে ওপরে আবারও একটা রুটি চাপিয়ে এরকম একটা গ্লাসের সাহায্যে কেটে নিলাম। সাইডের অংশগুলো দিয়েও পিঠে তৈরি করা যাবে। এবার এই যে সাইডগুলোকে খুব ভালোভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এখানে যদি একটুখানিও ফাঁক থেকে যায় তাহলে কিন্তু পুরটা ভাজার সময় বেরিয়ে আসবে, তাই খুব সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আর তারপরে কিন্তু আমি খুব সিম্পলভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। তো যেহেতু সুজি দিয়ে পিঠেগুলো তৈরি করছি, তাই প্রথমেই সুজিটাকে ভালোভাবে মেখে নেবেন, তাহলে পিঠেগুলো বানানোটা অনেক সহজ হবে। তো একইভাবে আমি সমস্ত মুকসলা পিঠেগুলোকে বানিয়ে নিলাম। এবার এই পিঠেগুলো তো ভেজে নেব, তার আগে কিন্তু আমি একটা চিনি শিরা তৈরি করছি। সেই কাপে করে মেপে 1 কাপ মতো চিনি দিলাম আর 1 কাপ মতো জল দিয়ে দিলাম। 2টো এলাচও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এখানে শিরাটা একদমই পাতলা তৈরি করতে হবে। গ্যাসের জালটা কিন্তু মিডিয়ামে রেখে চিনিগুলোকে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপরে যখন শিরাটা ফুটতে শুরু করবে 25 থেকে 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। একদম শিরা ঘন করা যাবে না। শিরাটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে আপাতত সাইড করে রেখে দিচ্ছি। এইবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেলে ভেজে নিতে হবে। আর তারপর আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর একদম ভালোভাবে তেল গরম করে তারপরে দেবেন। যেহেতু সুজির পিঠে
সেই জন্য কিন্তু তেল হালকা রাখবেন না, একদম ভালোভাবে গরম করবেন। আর দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন না, এইভাবে কড়াইটা ধরে 2বার থেকে 3বার নেড়েচেড়ে দেবেন। দেখবেন পিঠেগুলো কড়াইয়ের নিচে লেগেও যাচ্ছে না, কড়াই থেকে খুব সুন্দর ছেড়ে ওপর দিকে ভাজতে শুরু করছে, তার সঙ্গে একটু ফুলকো ফুলকো হয়ে যাবে। এই পিঠেগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, একদমই একটা সাদা সাদা কালার রেখে ভেজে নেব। আর যতক্ষণ পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম। তো আমি ঠিক এরকম কালার করে ভেজে নিচ্ছি পিঠেগুলো। আর দেখুন একটু ফুলকো ফুলকো হয়ে গিয়েছে আর হালকা একটা লালচে কালার এসেছে। এরকম অবস্থাতে পিঠেগুলোকে তুলে নিতে হবে। সমস্ত পিঠেগুলো তুলে নেওয়ার পরে গরম গরম অবস্থাতে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা যেহেতু একটু আগে তৈরি করেছিলাম, এখন কিন্তু শিরাটা কুসুম গরম আছে আর পিঠেগুলো একটু বেশি গরম আছে। পিঠেগুলো রসের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে চাপা দিয়ে মিনিট 2 রেখে দেব। 2 মিনিটের মধ্যেই দেখবেন এই পিঠেগুলো একদম রসালো নরম তুলতুলে হয়ে যাবে। এইবার একটু সাবধানে পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম, আর যে এক্সট্রা রসটা আছে সেটা আমি একটু বাটিতে নামিয়ে রেখেছি। আপাতত পিঠেটাকে সাইড করে রাখছি। এবার আমি সবশেষে একটা ক্ষীর তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা যখন কুসুম গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মতো আমুল দুধের গুঁড়ো। এটা 10 টাকা দামের আমুল দুধ আছে। এবার কুসুম গরম অবস্থাতেই ভালোভাবে দুধটাকে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মিশে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে যে এক্সট্রা রসটা ছিল সেই রসটা। আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে রসটা দেওয়ার কারণে কিন্তু এই মালাইয়ের টেস্টটা দারুণ হয়েছিল। এবার আমি ফ্লেমটা হাইতে রেখে ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি। গুঁড়ো দুধের মালাই তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। মালাইটা কিন্তু খুব ঘন হবে না, একদম এরকম একটা ঘনত্বে রাখতে হবে। মালাইটা এখানে আমার তৈরি হয়ে গিয়েছে, জাস্ট এখানে 2 মিনিট সময় লাগবে। এইবার আমি মালাইটাকে নামিয়ে ফেলছি। আর মালাইটাকে নামানোর পরে একদম গরম গরম অবস্থাতে দিয়ে দেব রসালো পিঠেগুলোর মধ্যে। এই পিঠেগুলো একদম নরম তুলতুলে আছে এখন, আর তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম গরম মালাই। আর মালাইটা দেয়া মাত্রই দেখবেন পিঠেটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর টেস্টটাও অপূর্ব হবে। এখানে কিন্তু একদম তৈরি হয়ে গেল মালাই মুগশলা পিঠা। ওপর থেকে একটুখানি পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি, গ্রেট করে রেখেছিলাম, তাতে কিন্তু পিঠেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখন কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি মালাই মুগশলা পিঠা। পিঠেটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি নিজের মতো করে, একদম সহজে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বানানোর পরে যে এতটা বেশি টেস্টি হতে পারে সত্যি ভাবা যায় না। পিঠেটা প্রথমে কিন্তু রসে ভেজানো ছিল, তারপরে মালাই দেয়া হয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে। তো বন্ধুরা, আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, তার সঙ্গে একটা লাইক দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।